কালীপুজো উপলক্ষে ব্যাপক ভিড় কোটায়। প্রাচীন কালীপুজো ঘিরে ব্যাপক উৎসাহ এলাকার বাসিন্দাদের মধ্যে। এই কালীপুজো প্রাচীন বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, একসময় ছোট করে কালীপুজো হলেও বর্তমানে কালীপুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। পুজো উপলক্ষে বসে মেলা, সেখানে কেনাকাটাও হয় ভালোই। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কলকাতা থেকে যাত্রা দল এসে যাত্রা পরিবেশন করে। প্রতি বছরই কয়েক হাজার মানুষ প্রসাদ পায়। এবারও তার অন্যথা হয়নি। এলাকার বাসিন্দা বাসুদেব আঁকুড়ে বলেন, সাধারণত দুর্গাপুজোর পরের কালীপুজোতেই ব্যাপক ভিড় দেখা যায় পানাগড়, কোটা, মারো এলাকায়। কিন্তু এই কালীপুজো দেখতেও ভিড় করেন বহু দর্শনার্থী। মায়ের কাছে মন থেকে প্রার্থনা করলে মা তা পূরণ করেন। কোটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ব্রাহ্মণায় বুদ্ধিতে ওম কুসময় ব্রাহ্মণায় নমঃ, ওম কুসময় ব্রাহ্মণায় নমঃ, ওম কুসময় ব্রাহ্মণায় নমঃ, ওম কুসময় ব্রাহ্মণায় নমঃ, ওম কুসময় ব্রাহ্মণায়। বলছি, এই পুজোটার বিশেষত ঐতিহ্য কি এবং এই পুজোটা কি হিসেবে শুরু করা হয়েছিল? পুজোটা ধরুন 30 বছর আগে থেকে শুরু হয়েছে। এখন পুজোটা 4 দিনের হয়। এর মধ্যে ছোটদের আঁকার প্রতিযোগিতা হয়, নাচের অনুষ্ঠান হয়, হচ্ছে অপেরা পার্টির যাত্রা কলকাতা দলের, এবং বিচিত্রা অনুষ্ঠান। এই দিয়ে আমরা অনুষ্ঠানটা করি এবং এখানকার অঞ্চলের সমস্ত মানুষের এতে জমায়েতটা খুব ভালোই হয়। এই পুজোকে কেন্দ্র করে এখানে কি কি অনুষ্ঠান রয়েছে? এখানে অনুষ্ঠান রয়েছে বলতে দেখুন, প্রথম দিন হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, দ্বিতীয় দিন নাচের অনুষ্ঠান, তৃতীয় দিন অপেরা পার্টির যাত্রা, আর চতুর্থ দিন বিচিত্রা অনুষ্ঠান। আজকে কি হয়েছে? আজকে নৃত্য অনুষ্ঠান হচ্ছে, যেটা লোকাল বাচ্চাদেরকে নিয়ে। এই পুজোটাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ কেমন? উৎসাহ খুব ভালো। নরনারায়ণ সেবাতে প্রায় 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেখানে ধরুন পুরোটাই আমাদের হয়ে যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবদত্ত মুখার্জি। ঠিক। তা আজকে এই পুজোটার বিশেষত্বভাবে আপনি কেমনভাবে দেখছেন? এই যে ক্যানেল পার্ক যে কালী পুজো, এই কালী পুজোটা যখন শুরু হয়েছিল তখন খুব একটা পুজো আমরা ভাবনা চিন্তা, মানে আমাদের যে কমিটি আছে 25-30 জনের, তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের এখানে একটা বড় মন্দির প্রতিষ্ঠিত করতে হবে। কালীটা একটা অ্যাজবেস্টারে চালার মধ্যে দিয়ে পুজোটা হচ্ছে, সেই পুজোটাকে আমরা আরও বড় করে মানুষের মধ্যে একটা কিভাবে তুলে ধরা যায় সেই চেষ্টায় আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। সেই পরিকল্পনার স্বরূপটা হচ্ছে কি, এই মন্দিরটা, যে মন্দিরটা আপনার সামনে দেখতে পাচ্ছি। এবং এই মন্দিরটা এই 25 জন যারা আছে কমিটির সঙ্গে এই এলাকার সমস্ত মানুষ এই মন্দিরটাকে তৈরি করার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছিল। এবং এই মন্দিরটার এই পুজোর আর একটা বিশেষত্ব আমাদের যেটা হচ্ছে, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও আমাদের যেটা মূল জায়গা হয়, আমাদের আজকে পুজোর পর দিন আমরা দুপুরবেলার দিকে প্রায় 10-12 হাজার লোক এখানে আমাদের মায়ের নরনারায়ণ সেবা করানো হয়। এবং এ শুধু আমার কোটা অঞ্চল নয়, সোয়াইপোড়াল কোটা নয়, এই পানাগড় থেকে, কাকসা থেকে টোটাল এলাকার মানুষ এবং বিভিন্ন কারখানার যারা শ্রমিক আছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং আনন্দের সঙ্গেই করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ কুমার।